কংগ্রেসকে জিজ্ঞেস করলেন? হ্যাঁ, সুমন রায়চৌধুরী তো আপনি রয়েছেন। না না, আমি ভাবছিলাম বোধহয় 70-এর দশকে অন্য রাজনৈতিক দলের যখন আমরা পাকিস্তানকে দু টুকরো করে বাংলাদেশ তৈরি করেছিলাম, এখানে অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধি যারা আছে তাদের কোনো নেতা নেত্রী প্রধানমন্ত্রী ছিল। যাই হোক, বিষয়টা হচ্ছে আপনাদের একটা প্রতিবেদনে দেখলাম আর কবে। দেখুন, আর কবে প্রশ্নটা উঠতো না যদি আমরা এখন ইন্দিরা গান্ধীর মতন কাউকে ভারতবর্ষের ক্ষমতার শীর্ষে পেতাম। এখন তো অনেক ধরনের সমস্যা আছে, আবার তবে হিসাব করেও দেখতে হবে আদানির কত টাকার ইনভেস্টমেন্ট আছে পাকিস্তানে, কত কোটি টাকার ব্যবসা আদানি করে বসে আছে, সেটাও একটা দেরি হওয়ার কারণ কিনা। স্যার বলছিলেন কন্টিনিউয়াস প্রসেস। স্যার একটা কথা বলি, আপনাকে রেফার করেই বলছি, আমরা তো সাধারণ মানুষ। যে 26টা পরিবারের সদস্য হারিয়েছে, তাদের কাছে আপনারা সিন্ধু জলবন্টন চুক্তি রদ করলেন কি করলেন না, হাই কমিশনের সদস্য সংখ্যা কমালেন কি কমালেন না, এগুলো খুব একটা ম্যাটার করে না। দে ওয়ান্ট টু সি দ্যাট মাই ফ্যামিলি মেম্বার হ্যাজ বিন কিল্ড, সাম ড্রাস্টিক স্টেপ শুড বি টেকেন। সুমন দা, একটু বিরত করছি, আমি অবশ্যই আপনাকে সময় দেব, আপনি আপনার বক্তব্য পুরোটা রাখার সময় পাবেন, কিন্তু আপনি যেদিকে এগোচ্ছেন তাতে কোথাও মনে হচ্ছে যে আমরা তো অবশ্যই এই যে 26 জনের পরিবার, তারা যাদের ফ্যামিলির সদস্যকে তারা হারিয়েছেন, সবাই দুঃখ প্রকাশ করছে, সবাই চাইছেন এর জবাব দেওয়া হোক, কিন্তু তাই বলে ভারত যে কোনোভাবে, যেভাবে আমার কোনো পরিবারের, মানে আমি কেউই চাই না আমরা যদি কোনো সদস্যকে হারাই, তাই বলে কি আমরা সেই জবাব দিতে পারি? কোনো দায়িত্বশীল রাষ্ট্র তো সেইভাবে জবাব দিতে পারে না, সেইভাবে পদক্ষেপ করতে পারে না। নিশ্চয়ই আপনি সেটা জানেন। সেটা ভারত সরকার সিদ্ধান্ত নেবে। আপনি তো আমার মতামত জানতে চেয়েছেন, আমি আমার মতামত বলছি। এটা বলে দেওয়া আমাদের দায়িত্ব। না না, এর ক্ষেত্রেও আমি আবার রিটারেট করছি যে আমার দলের সভাপতি ভারত সরকারের সঙ্গে এবং ভারতীয় সমাজকে ঐক্যবদ্ধভাবে সরকারের পিছনে দাঁড়ানোর কথা বলেছেন। কিন্তু এখানে অদ্ভুতভাবে একটা প্রশ্ন তুললেন এখানে বিজেপির প্রতিনিধি, যে আগের আক্রমণগুলো কি সেকুলার ছিল, আগের আক্রমণগুলো সেকুলার ছিল কি ছিল না, সেটা তো বিরাট আলোচ্য বিষয়। তবে আজকে বহির্বিশ্ব থেকে ভারতীয় সমাজকে ধর্মের নামে দ্বিখণ্ডিত করার যে প্রয়াস শুরু হয়েছে, তার কোট আনকোট তার অ্যাপ্রিসিয়েশন নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদী সরকারকে নিতে হবে। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। 3 নম্বর হচ্ছে ডিমনিটাইজেশন বা অ্যাব্রোগেশন অফ আর্টিকেল 370 কেন্দ্রীয় সরকার যে করেছিলেন, এবং এই স্টেপসগুলোর একটা বড় কারণ ছিল যে ফেক কারেন্সি, মানি সার্কুলেশন, ব্ল্যাক মানি সার্কুলেশন বন্ধ হবে, এটা ফান্ডিংকে অনেকটা আটকাবে। কিন্তু একটু আগে অর্ণব একটা তথ্য দিচ্ছিল, আপনি আরও আছে, ও শুধু কয়েকটা পড়তে পেরেছে, আরও তথ্যগুলো দেখবেন যে কোনোভাবে অ্যাব্রোগেশন অফ আর্টিকেল 370 বা তার আগের ডিমনিটাইজেশন কোনোভাবে এটাকে আটকাতে সহায়তা করেনি। আমি সরকারের বিরোধিতা করছি না, এটা একটা মানে সংকটজনক মুহূর্তে ভারতবর্ষ রয়েছে, এবং আমি চাইব প্রধানমন্ত্রী যে ভাষায় বলেছিলেন ঘুষকে মারেঙ্গে, বা স্বরাষ্ট্রমন্ত্রী কিসিকো বক্সা নেই জায়গা, আমি চাইব কাউকেও যেন বক্সা না যায়। কিন্তু আমরা তো সাধারণ মানুষ না, একদম পথচলতি সাধারণ মানুষ। আমার কাছে এই ডিপ্লোম্যাটিক ম্যানুভার্স, হাই কমিশন, ভিসা, এগুলোর মানের চেয়েও বেশি আমার কাছে, আমি যখন কফিনবন্দি দেহগুলো দেখেছিলাম, প্লিজ স্যার একটু 2 মিনিট, কফিনবন্দি দেহগুলো দেখেছিলাম না দমদম এয়ারপোর্টে, আমার সভাপতির সঙ্গে মালা দিতে গেছিলাম এবং পরিবারের সদস্যদের দেখেছিলাম, সেই পরিস্থিতিটা হয়তো এই মুহূর্তে প্যানেলে বসে আমরা ফিল করতে পারছি না, আমরা টেকনিক্যালিটিসে ঢুকে যাচ্ছি। টেকনিক্যালিটিস দিয়ে সব সময় হয় না, এটা ভারত সরকারকেও বুঝতে হবে, সরকারের পাশে আমরা সব সময় আছি। ভারতবর্ষের মানুষ তথা আমাদের রাজ্যের মানুষ, বাংলার মানুষ এখন প্রত্যাঘাত চাইছে। সেই সব পরিবারের দিকে তাকিয়ে আল্লাহ একটা কথা, এখনো কিন্তু ভারত সরকার আমাদের যে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ আটকে রয়েছে ওপারে, সেই বিষয়ে ভারত সরকার, যেখানে অভিনন্দন বর্তমান 48 ঘন্টায় ফিরে এসেছিল, এখন পূর্ণম কুমার সাউয়ের পরিবার পুরো ফিরে এসছে, দেবজিৎ সরকার ফিরে এসছে। হ্যাঁ, দেবজিৎ সরকার নিঃসন্দেহে তার উত্তর দেবে, কিন্তু আমি অনেকক্ষণ থেকে রবীন্দ্রনাথ বাবু কিছু বলার জন্য রয়েছেন। প্লিজ রবীন্দ্রনাথ। কথা এখানে বলবো, এই 370 ধারার বিলোপের